আরজি করে মহিলা ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় ইতিমধ্যে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। শুক্রবার রাতেই হাসপাতাল চত্বর থেকে সঞ্জয় রায় নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। কিন্তু কে এই সঞ্জয় রায়? অভিযুক্তের মায়ের এবং প্রতিবেশীদের কাছ থেকে জানা গিয়েছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্তের মায়ের দাবি, শেষ কয়েকদিন বাড়িতে আসেনি নির্মম হত্যাকাণ্ডে ধৃত সঞ্জয়। কিছুদিন আগে সঞ্জয় রায়ের স্ত্রী ক্যান্সারে মারা যায়। একাধিক বিয়ে করেছিল অভিযুক্ত। প্রতিবেশীদের দাবি 5টি বিয়ে করেছিল সে। টাকা নিয়ে পৈতৃক ভিটে লিখে দেওয়ার নাম করে প্রতিবেশীদের থেকে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এই ধৃত সঞ্জয়ের বিরুদ্ধে। পাওনাদারদের তাগিদেই শেষমেশ বাড়িতে বেশি আসতো না এই সঞ্জয়। কলকাতার আর্মড পুলিশের ফোর্স ব্যাটালিয়নে চাকরি করত অভিযুক্ত, তেমনটাই সে বলে বেড়াতো তার প্রতিবেশীদের কাছে। অভিযুক্তের মায়ের দাবি, সে কলকাতা পুলিশে চাকরি করত। প্রতিবেশীদের দাবি, তারা পরে জানতে পারে সে আসলে সিভিক। এলাকায় সবসময় ক্যামো প্যান্ট ও বুট পরে ঘুরত, ইউনিফর্ম পরতো না। সিভিলে ডিউটি করছে বলে প্রতিবেশীদের সে জানাতো। যদিও এ প্রসঙ্গে নগরপাল বিনীত গোয়েলকে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান প্রশ্নটি। তিনি শুধু বলেন, ধৃত আমাদের কাছে একজন বড় মাপের অপরাধী। যে এমন ঘৃণ্য অপরাধ করে তার সর্বোচ্চ শাস্তি প্রাপ্য, আমরা সেটা দেখব। পাশাপাশি এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা সেটাও তদন্ত করে দেখছে বলে জানিয়েছেন নগরপাল। আমরা খুবই দুঃখিত ওই ঘটনার জন্য। ঘটনার ব্যাপারে বলতে, কালকে 10:30 নাগাদ সকালে টানা থানায় খবর আসে দ্যাট one lady is lying in the seminar hall of the chest medicine department of RG Kor. संगे संगे पुलिस स्टेशन एवं DD homicide section immediately rush करे एवं rush करे वेस्ट बेंगल FSL के रिक्विजिशन करा है, ওদেরকে ওখানে ডেকে নেওয়া হয়। তারপরে ওখানে ইনকোয়েস্টের জন্য we had requisitioned the services of judicial magistrate. Judicial magistrate প্রেজেন্সে এবং উইটনেসেস, যেখানে মা বাবাও ছিলেন এবং স্টুডেন্টরাও ছিলেন, ওখানে যে আরজি করে স্টুডেন্ট, ওদের প্রেজেন্সে ইনকোয়েস্ট করা হয়। ইনকোয়েস্ট করার পরে পোস্টমর্টম করা হয়। পোস্টমর্টমের জন্য একটা বোর্ড গঠিত করা হয়েছিল, যার মধ্যে 2 জন ফিমেল মেম্বার্স ছিলেন, টোটাল 3 জন ডক্টরদের বোর্ড ছিল এবং ওটা পুরো ভিডিওগ্রাফিও করা হয়েছে এবং ওখানেও ফ্যামিলি মেম্বার্স এবং স্টুডেন্টসরা অ্যাজ উইটনেসেস প্রেজেন্ট ছিলেন ডিউরিং দি পোস্টমর্টম প্রসিডিংস। তারপরে ওখান থেকে পিও থেকে আমাদের FSL টিম এবং ইনভেস্টিগেশন, আমরা একটা SIT গঠন করি। SIT গঠনে DCDD স্পেশাল ওর নেতৃত্ব করছেন, অ্যাডিশনাল CP1 পার্সোনালি সুপারভাইজ করছেন। এই 7 মেম্বার টিমের মধ্যে টালা থানার অফিসাররাও আছেন এবং আমাদের DDর অফিসার আছেন। হোল নাইট ইনভেস্টিগেশন হয়েছে। ইমিডিয়েটলি আফটার দ্য ইনসিডেন্ট we have analyzed all kind of evidences which we have found, including the CCTV which was present in the vicinity of the PO, and we have on the basis of these evidences আমরা একজনকে অ্যারেস্ট করেছি এবং নানা রকম এভিডেন্স ওখান থেকে কালেক্ট করেছি ওদের এগেইনস্টে। ইনভেস্টিগেশন চলছে এবং আজকে ওকে প্রডিউস করা হবে কোর্টে। আমরা এই ইনসিডেন্টের জন্য we are extremely sad, anguished and angered. We are with the family members, doctors, and whatever needs to be done from our end, we are following a very transparent process of investigation. যদি ওরা ওদের কোনো কিছু ডিমান্ড থাকে ফ্যামিলি মেম্বার্সে, and as far as this thing is concerned, we are following a very very transparent investigation here, and if there is any demand from the family that they want the investigation to be carried out by some other agency, from our side there is absolutely no problem. যে ওখানে এভিডেন্স, সিসিটিভি এভিডেন্স, যে সময় ওকে ওখানে ঘুরতে দেখা গেছে এবং যে পিওতে কিছু কিছু আমরা
জিনিসগুলো পেয়েছি ওই সব মিলিয়ে আমরা কনক্লুড করেছি দ্যাট অ্যান্ড দেন ইন্ট্রোগেশনও হয়েছে we have interrogated several witnesses, doctors and others, and in total putting this all together we have concluded that there is a very very strong complicity as far as the accused is concerned. For us he is a criminal of the highest order and we would see to it that he gets the highest punishment. ধৃতের বিরুদ্ধে খুন এবং ধর্ষণের ধারায় মামলা দায়ের করা হয়েছে। প্রসঙ্গত গতকাল সকালে আরজিকর হাসপাতালের 4তলায় সেমিনার রুম থেকে ওই তরুণী চিকিৎসক পড়ুয়ার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। উত্তর 24 পরগনার বাসিন্দা ওই ডাক্তারি পড়ুয়া আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টের পোস্ট গ্র্যাজুয়েটের 2য় বর্ষের ছাত্রী ছিলেন। ওই চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে। রাতে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা যায় ওই চিকিৎসককে যৌন নির্যাতন করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার প্রমাণ পাওয়া গেছে ময়নাতদন্তের রিপোর্টে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে এলেই এই বিষয়ে আরও নিশ্চিত হবে পুলিশ, এমনটাই জানিয়েছেন।